শুভ দর্শক, কন্ট্রোবোল্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আবারও আপনাদের দেওয়া ভালোবাসায় আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে মূলত হচ্ছে খাদ্য প্রদান এবং খাদ্য গ্রহণ সম্পর্কে কিছু ভিডিওতে দেখাবো এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলুন আলোচনাতে যাওয়া যাক। আলোচনাতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটিকে ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হচ্ছে যারা অলরেডি করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে উৎসাহিত করবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে খামার সম্পর্কে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা সবার কমেন্টেরই উত্তর দিই। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখন মোটামুটি শীত পড়তেছে, কিন্তু তারপরেও প্রায় ভোর ভোরই কিন্তু হচ্ছে রোদ উঠে যায়। তো আমি খামারে হচ্ছে সকাল সকাল খাদ্য দেওয়ার সময় তো দেখি এই পাশে একদম রোদ উঠে গেছে, তো খুলে দিচ্ছি। কারণ হচ্ছে বাইরের এই রোদের যে আবহাওয়াটা একটু গরম গরম হয়ে উঠেছে, এটা এখন মানে আমার মুরগির যে বয়স এই বয়সে কিন্তু প্রয়োজন। তো তাই ওইদিকে খুলে দিচ্ছি। এইদিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে হচ্ছে রাত্রে যে খাদ্যগুলো একদম শেষ করে ফেলছে এবং এমন ভাবে খাদ্যের পাত্রের সাথে লেগে আছে মুরগিগুলো, মনে হচ্ছে খাদ্য এখন দিলে এখনই আবার খেয়ে ফেলবে। এগুলো মূলত হচ্ছে পূর্বের যে হচ্ছে বারবার তাড়ানো এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হিট দেওয়া এগুলোর উপরে কিন্তু হয়েছে, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা, যারা খামার করেন তারা একটা জিনিসই কিন্তু খুব ভালোভাবেই জানেন, এখানে যে লিটার গুলো আছে সেগুলো আসলে কত সুন্দর আছে, মিক্সিং করা আছে, কত ঝরঝরা, এগুলো কিন্তু দেখলেই বুঝতে পারতেছে। আর যারা নতুন খামারি, নতুন উদ্যোক্তা, তারা অবশ্যই যদি খামার করেন সামনে, তাহলে এই লিটার গুলা কিন্তু এখন যেরকম দেখতেছেন এরকম রাখার চেষ্টা করবেন। এছাড়া আপনি একটা জিনিস হচ্ছে লক্ষ্য করবেন, খাদ্যের পাত্র সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু মানে একদম নিচে লিটারের সাথে ঠিকও নাই, আবার একদম উঁচুতেও নাই, হালকা একটু উঁচু হয়েছে। এটা 2 দিন পরে আরেকটু উঁচু, আরেকটু উঁচু হবে। এভাবে কিন্তু লেভেলটা কিন্তু ঠিক রাখতে হয়। লেভেল যদি লো রাখেন তাহলে কিন্তু মুরগির হচ্ছে পা দুই দিকে চলে যাবে, ল্যাংড়া হবে। আবার লেভেল যদি বেশি উঁচু রাখেন তাহলে কিন্তু খাদ্য ঠিক মতো খাবে না। তো আপনি 25 দিনের পর দিয়ে একটু বেশি উঁচু করলে সমস্যা নাই, এখন একটু মাপ মতো রাখতে হবে বা মাপের থেকে একটু নিচে এরকম রাখতে হবে। মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই চালানে মুরগিগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আশা করা যাচ্ছে গত চালানে 1 কেজি 900 প্লাস মুরগি দিছি, কিন্তু এই চালানে আর একটু বেটার হবে আশা করা যাচ্ছে। বাদ বাকি সব আল্লাহর হাতে। আর হচ্ছে নিজের পরিশ্রম, পরিশ্রম না করলে অবশ্যই আপনারা সবাই জানেন কোনোভাবেই রেজাল্ট আসবে না। আর যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো অলরেডি জেনেই গেছেন যে হচ্ছে খাবার যত বেশি বেশি দেওয়া হয় তত তত ভালো হবে মুরগির জন্য। তাই দিনে 3 থেকে 4 বার খাবার দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি 1 ব্যাগ খাদ্য দিয়ে পুরা এই পাশটা হচ্ছে ওড়াই দিলাম এবং হচ্ছে আর কিছুটা এনে ওই পাশে আবার দিয়ে দিব। অনেকে কিন্তু ভাবতে পারেন ওই পাশে ক্যাট আছে, আমি আপনাদের গত ভিডিওতে দেখেছি 2 পাশে সমপরিমাণে মুরগি আছে। তো যাই হোক, সব মিলা মুরগিগুলো আমার এবার কিন্তু সব প্রায় 90-95% মুরগি এক সমান আছে। কিছু মুরগি একটু 19-20 আছে, ওগুলা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন মূলত বাহিরের আবহাওয়া আমার খামারের মধ্যে ঢোকানো দরকার। তাই হচ্ছে সকাল সকালে খুলে দিয়ে ওই পাশটাও হচ্ছে খুলে দেবো ওই সাইডে যাওয়ার পরে। এবং হচ্ছে যেখানে অন্ধকার সেখানে কিন্তু আলো এখনো রয়েছে। তো এইভাবে যদি সবাই কাজ করেন অবশ্যই সবার মুরগি ভালো হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি উম ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন যেন সামনে আরো নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের মতো।